কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরি বল হরে হরে আচার্য প্রভু তিনি হুঙ্কার দিয়ে বললেন তৈল হরিদ্রায়না পড়ে গেল সারা মানে তেল হলুদ সব নিয়ে এসো, এবার নিমাইকে স্নান করাতে হবে। আমি এনেছি আমার গৌর হরিকে এই ধরাধামে নদিয়ার মাঝে, তাই হুঙ্কার দিয়ে বলছে তাড়াতাড়ি নিয়ে এসো। তৈল হরিদ্রায়না পড়ে গেল সারা, তৈল হরিদ্রায়না পড়ে গেল সারা। হু হু করিয়া বলে আমার আনা হু হু করিয়া বলে আমার আনা গোরা, হু হু করিয়া বলে আমার আনা গোরা। এদিকে হলুদ লাগাচ্ছে মা গৌর হরিকে, আর এদিকে কিছুটা হলুদ আবার মালঞ্চ পাড়ায় পাঠিয়ে দিল মা বিষ্ণুপ্রিয়ার অঙ্গে লাগাবার জন্য। এখন স্নান হলো, হলুদ পাঠানো হলো, এবার তো নিমাইকে সাজাতে হবে, সময় তো বেশি নেই। এখন মা বড় চিন্তায় পড়ে গেল। মা যশোমতী চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, সব কিছু আয়োজন তো হলো, সবই তো, আহা মা সচিমা চিন্তা করছে সবই তো হলো, কিন্তু আমার এই এত বড় এই বিবাহ বাসর, এত আয়োজন, এ তো আর যেমন তেমন ব্যাপার নয়, এত কিছু আমি কি করে জোগাড় করব? সবই তো শুরু হয়ে গেল, নিমাইকে স্নান করানো, হ্যাঁ হলুদ মাখানো, কিন্তু এই বিবাহেতে তো কম খরচ নয়, কত কি প্রয়োজন। আমি কাঙালিনীর ঘর আমার, আমি কি করে কি করব? যেই না নিমন্ত্রণ চলে গেছে, গোটা নদিয়াবাসী খবর পেয়েছে, তখন একজন রাজা বুদ্ধিমন্ত খা, তিনি খবরটা যেই না পেয়েছে মা, খবর পাওয়া মাত্রই তিনি হাতির পিঠে চেপে মা সচিমায়ের অঙ্গনে এসে উপস্থিত। যেই না সচিমায়ের অঙ্গনে এসেছে, মা তো সারাদিন চিন্তায় মগ্ন যে আমি কি করে কি করব। যার ভাবনা তিনি ভাবেন, এমন দেখেছে কে? বাড়িতে যে সেই ঈশান, সে দেখতে পেয়েছে যে রাজা এসেছেন বুদ্ধিমন্ত খা। দেখা মাত্রই মাকে গিয়ে বলছে, ও মা, মা হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা, হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা, আহা হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা, হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা। হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা, হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত ওই না হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা। খা, দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে, ওই না ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে, ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে। আহা হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা, হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা। বুদ্ধিমন্ত খা তাড়াতাড়ি করে হাতির গলা পিঠ থেকে নেমে মা সচিমায়ের কাছে, মা তুমি প্রভুর বিবাহ দেবে, আর একটিবার আমাকে জানাবে না মা? ও মা, তুমি চিন্তা করছো কেন? আজকে প্রভুর বিবাহেতে আমার জীবনের বহুদিনের আশা যে প্রভুর যদি কখনো প্রভুর গৃহে কোনো শুভ কাজ হয়, সেই কাজে আমার যত অর্থ ধন ঐশ্বর্য আছে, আমি প্রভুর সেবায় সেগুলোকে নিয়োজিত করব। আজ যখন শুভ খবর পেয়েছি মা, প্রভুর বিবাহ, এই বিবাহেতে যা যা প্রয়োজন সব কিছুর আয়োজন আমি করব। ও মা, যেমন তেমন বিবাহ নয়, রাজপুত্রের বিবাহ হবে। যা লাগবে হাতি ঘোড়া পালকি, যা লাগবে সব আমি ব্যবস্থা করব। যার ভাবনা তো সেই ভাবে মা। বুদ্ধিমন্ত খা বললেন, মা জীবনের আশা সবটুকু যদি আমি প্রভুর চরণে সঁপে দিতে পারি, তবেই আমার জীবন ধন্য হবে মা। তুমি কোনো চিন্তা করো না, সমস্ত কিছুর ব্যবস্থা আমিই করব। এবার আয়োজন হলো মা, কত আনন্দ। নিমাইকে সাজাবার জন্য গদাধর এসে বললেন, প্রভু আমার মনে বাসনা
আমি তোমাকে সাজাতে চাই, আমি তোমাকে সাজাবো মা। এবার গদাধর সাজাচ্ছে মা, উলুধ্বনি দেবেন কেমন ভাবে, সাজায় গদাধরে ওই না সাজাই গদাধরে বিবাহের তরে রে, সাজাই গদাধরে ওই না বিবাহের তরে রে সাজাই গদাধরে স্বর্ণয় অলঙ্কার দিল গো, আর স্বর্ণয় অলঙ্কার দিল গো, সে যে ঝলমল ঝলমল করে রে, সাজায় গদাধরে ওই সাজাই গদাধরে ওই না সাজাই গদাধরে ধবল পাটের জড় পড়ি পড়াল গরাদে রে, সাজাই গদাধরে সাজাই গদাধরে ধবল পাটির জড় দিল রে, আর ধবল পাটের জোর দিল রে আমার গৌরাঙ্গ সুন্দরে রে, ওই না সাজাই গদাধরে দেখো সাজাই গদাধরে বন ফুলের মালা গাথি দেখো পড়াল গরাদে রে, সাজাই গদাধরে সাজাই গদাধরে আবার নয়নে কাজল দিল রে, আমার নয়ন যা চলো দিন রে ওই দেখো নয়নে কাজল দিল রে, আবার নয়নে কাজল দিল রে আবার চরণে আলে তারে, সাজাই গদাধরে তোমরা দেখো সাজাই গদাধরে ললাটে তিলক দিল আর চরণে নূপুর রে, সাজাই গদাধরে দেখো সাজাই গদাধরে সুন্দর করে সাজছে মা গৌরহরি। আর এদিকে নদিয়া নাগরীরা তারা বরযাত্রী অনেকে যাবে তো কি হয়, পাড়াপড়শিরা কি করে দেখুন, ছেলে আর মেয়েদের যখন বিবাহ হয়, ছেলে পক্ষ মেয়ে পক্ষের মধ্যে এক একজনের মনে এক এক বাসনা থাকে। যে কোণের সঙ্গে মানে যে কোণের বিবাহ হয় সে কি চায়, সে চাই আমার স্বামী যেন একটু দেখতে সুন্দর হয়। মা কি চায়, মেয়ের মারা কি চায়, বলুন না কি চায়, কি ভালো চান, দেখতে সুন্দর হলে হবে, না না হ্যাঁ যাতে একটু টাকা পয়সা থাকে। আচ্ছা মেয়ের বাবা কি চায়, দেখে যে আমার জামাইয়ের অর্থ কম থাক, সে যেন ভালো হয়, সে যেন একটু শিক্ষিত হয়, বিদ্যা বুদ্ধি থাকে, জ্ঞান অর্জন থাকে। হ্যাঁ? আর আত্মীয় স্বজনরা কি চায়, দেখে কোন বাড়ির মেয়ে, কোন বংশের মেয়ে, কোন জাতির মেয়ে, এগুলো কিন্তু আত্মীয় স্বজনরা দেখে। আর আত্মীয় স্বজনের বাইরে যারা মানে পাড়াপড়শি যারা, তারা কি চায় বলুন তো, কার বিয়ে হচ্ছে বা কি হচ্ছে দেখার দরকার নেই, আমাদের খাওয়াটা ভালো হচ্ছে, খাওয়াটা যেন ভালো হয় ঠিক তো, এক একজনের মনে এক এক আশা। এখন নদিয়াবাসী সবাই এসেছে গৌরহরির ঘরে, গৌরহরি সেই অপরূপ রূপ দর্শন করছে, দেখে বলছে একে অপরকে, এই দিদি শোন শোন শোন, এদিকে আয় না, দেখ কি সুন্দর দেখতে, আরে কোথায় গেলি, এই দেখ, আহা তাই না রে? হ্যাঁ।
জানিস আমার কি মনে হচ্ছে, ওই যে বিষ্ণুপ্রিয়া মানঞ্চ পাড়ায় রে, ওর সঙ্গে বিয়েটা না হয়ে যদি আমার বড় হতো। কত কি ভাবনা মা, নিতাই গৌর হরি বল হরি বল। এখন বলা বলি করছি, দেখ দেখ ওই দেখ কি সুন্দর দেখেছিস, চেয়ে দেখ কত সুন্দর ভাবে সেজেছে, আর পরনে দেখেছিস কি আছে, ওই দেখ এক নদিয়া নাগরী বলেছে নাগরী রে, অরে নাগরী রে কত সুন্দর সেজেছে, কি অপরূপ রূপ, এমন রূপ কভু দেখি নাই, ওরে নাগরী রে। আমার দেখে কি মনে হচ্ছে জানিস, আমার মনে হচ্ছে ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় জুড়েছে, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় জুড়েছে, ধবল পাটে জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় জুড়েছে, চরণ পরে দুলে যাইছে কোচা কোচা রে, কি সুন্দর লাগছে দেখ। শুধু তাই নয় রে, আর বাকমাল সোনার নূপুর বাজাইছেন, বাকমাল সোনার নূপুর বাজিয়েছে ঝুমপুর, ওই না বাকি পায়ে সোনার নূপুর বাজিয়েছে মধুর মধুর, ওই না বাকি পায়ে সোনার নূপুর বাজিয়েছে মধুর মধুর। বাকমাল সোনার নূপুর বলছে, বাকমল সোনার নূপুর, হ্যাঁ একরকম নয় মা, 3 রকম জিনিস, মল আর সোনার নূপুর চরণে রয়েছে। বাকমাল সোনার নূপুর বাজিয়ে যায় মধুর মধুর, বাকমাল সোনার নূপুর বাজিয়ে যায় মধুর মধুর, রূপ দেখি ভুবন মোর ছিয়া রে, রূপ দেখি ভুবন মোর ছিয়া রে, দেখি সুখময় ছিয়া রে। বাকমল সোনার নূপুর বাজিয়ে যায় মধুর মধুর, রূপ দেখি ভুবন মুরছিয়া, এমন রূপ দেখে ভুবন, ভুবন যেন লজ্জিত, মানে মুরছিয়া মূর্ছা যাচ্ছে, এমন অপরূপ সেই নূপুর। শুধু তাই নয়, এমন সুন্দর মস্তকের কেশ, এই এই দিদি শোন না, ওই দেখ কি সুন্দর মস্তকের কেশ দেখেছিস, দিগলে দিগলে চাচুর চুল তাহে গুজেছে চাপার ফুল, দিগল চাচুর ফুল তাহে গুজেছে চাপা ফুল, দিঘলে দিঘলে চাচুর চুল তাহে গুজেছে চাপার ফুল, চুল তাহা গুজেছে চাপার ফুল, কুন্দমালা তীর বেড়া দিয়া, আহা কুন্দমালা তীর মালা দিয়া, সুন্দর করে কেশ, তাতে আবার চাপা ফুল গোজা, আবার কুন্দ মালতি দিয়ে মালা গেথে ঝোটাটা সুন্দর করে বেঁধেছে, কি অপরূপ সুন্দর, সুন্দর করে সেজেছেন। আজ আমার গৌরহরি দুবাহু প্রসার করে মা এমন ভাবে দুবাহু তুলে নাচতে নাচতে যাচ্ছে, ঠিক দেখলে মনে হচ্ছে নদিয়া নাগরী বলছে যেন হাতি, হাতি যখন যায়, হাতির সুরটা যখন উপরের দিকে থাকে না বাবা, তার 2 হাত তুলে প্রভু যখন আমার নাম গাইতে গাইতে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে দুই পাশে দুটো হাতির সুর দুলছে, হরিবল হরিবল। এই এই দিদি, বদন থেকে যখন হরি কথা হরি নাম করছে, যেন মনে হচ্ছে চাঁদের ভিতর থেকে সুধা বরিষিত হচ্ছে, এত আনন্দ এত আনন্দ। সমস্ত নদেবাসী গোধূলি লগ্ন পার হয়ে যায়, এবার বরযাত্রী ছলা করে সমস্ত নদেবাসী যাচ্ছে, যখন যাচ্ছে মা এবার বাজছে কি, নানাবিধ যন্ত্র বাজতে বাজতে যাচ্ছে, বরযাত্রীর ছলায় সবাই যাচ্ছে। মহাজন বলে, দেখো দেখো কত শত নিশা নড়ে রে, কত শত
কত শত নিশান রে ওই না কত শত নিশান রে নদিয়ার পথে রে বিবাহের বর চলে রে আর কত শত নিশান রে নদিয়ার পথে ওই না বিবাহের বারে রে এই রে, ঝাঁঝ বাজে ঝাঁঝর বাজে বাজে রে সোনাইয়া রে ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সোনাইয়া রে ঝাঁঝ বাজে ঝাঁঝর বাজে বাজে রে সোনাইয়া রে ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সোনাইয়া রে বিবাহের বর চলে রে হরিবল, হরিবল। বিবাহের বার চলে রে ওই না বিবাহের বার চলে রে ওই বিবাহের বার চলে রে বিবাহে যাচ্ছে বসে থাকলে হবে যেতে হবে তো বসে বসে থাকলে কি পাওয়া যাবে বিবাহ হবে এখন যাচ্ছে মা তার সঙ্গে কারা যাচ্ছে বরযাত্রীর ছলে আইলা রে আর বরযাত্রী চলে আইলা রে ওরে বরযাত্রীর ছলে আইলা রে ওই না ভক্তি চলে আইলা রে দেবতা সকলে রে বিবাহের বার চলে মায়ের অনুধ্বনি হরিব হরিব বিবাহের বার চলে রে ওই বিবাহের বার চলে রে এখন বর এলো মা বর এলো বলে পড়ে গেল সারা বরেল বরেল বলে পড়ে গেল সারা বর এলো বলে পড়ে গেল ওই না সারা বলিল বলিল বলে পড়ে গেল সারা এই বর এসেছে বর এসেছে বর বর এসেছে এসেছে বর এসেছে এই বর এসেছে উলুধ্বনি বর এলো বর এলো বর এসেছে যাও বরণ করে নিয়ে এসো যাও বরণ করতে হবে সনাতন মিশ্র চিন্তায় পড়ে গেছে তাই বলছে শোনো বর এলো বলে পড়ে গেল সারা বরেল বরেল বলে পড়ে গেল সারা তাহা দেখি সনাতন হলো ওই দিশাহারা না তাহা দেখি সনাতন হলো দিশাহারা আরে তাহা দেখি সনাতন হলো দিশাহারা বাবার মাথা ঠিক নেই সনাতন মিশ্র বর ঢুকে গেছে এই কে আছো বর এসেছে তাড়াতাড়ি বরণ করে ঘরে নিয়ে এসো যাও যাও তাড়াতাড়ি যাও এখন সানাই বাজছে সনাতন মিশ্রের ঘরে নদিয়ার চাঁদ সোনার গৌর সুন্দরকে বরণ করে ভিতর ঘরে নিয়ে মহামায়া দেবী তাকে বিবাহ আসনে নিয়ে বসালেন এদিকে বাবা খবর চলে গেল কোথায় বিষ্ণুপ্রিয়ার ঘরে সমস্ত বান্ধবী যারা কাঞ্চনা সখী থেকে শুরু করে আর যারা সখী আছে তারা পাশে বসে বিষ্ণুপ্রিয়াকে বলছে হরে কোথায় গেল প্রিয়া রে তোর বর এলো রে আর পিয়ারে তোর বরেল রে প্রিয়া রে তোর বর এলো রে প্রিয়ারে তোর বর এলো রে টোপর মাথায় দিয়া রে টোপর মাথায় দিয়া ওই না প্রিয়ারে তোর বর এলো রে প্রিয়ারে তোর বর এলো রে তোর মাথায় প্রিয়ারে প্রিয়া পরে রে আজানু লম্বিত ভোজ বলে বন মালা রে আজানো লোকিত ভোজ গলে বন মালা রে আজানু লম্বিত ভোজ গলে বন মালা রে ওই না আজানুল পিত ভুজ গলে মানো মালা রে প্রিয়া রে তোর বর এলো রে পিয়ারে তোর বরেল রে টোপর মাথায় দিয়া রে
বল না প্রিয়া, এমন সুন্দর বর পেয়েছিস তুই, যদি একবার বলতিস যে কাকে পূজা করে এত সুন্দর স্বামী পেলি, একবার যদি বলে দিস কোন দেবতার করলি পূজা পাইলি এমন সুন্দর বর। দেবতার করলি পূজা পাইলি এমন সুন্দর কোন দেবতার করলি পূজা ও তুই পাইলি এমন সুন্দর বর। কোন দেবতার করলি পূজা পাইলি এত সুন্দর বর। সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা আমরা সেই দেবতার করব আমরা সেই পূজা, দেবতার করব পূজা। পাবো মোরা গৌর সুন্দর। হরি বল হরি বল হরি বল। পাবো মোরা গৌর সুন্দর। প্রিয়া রে তোর বাড়ি রে, প্রিয়া রে তোর বাড়ি রে, তোর মাথায় দিয়া রে প্রিয়া বরে লোরে। অপ্রিয়া, সেই দেবতার আমরা পূজা করব, কারণ তুই যেমন করে এত সুন্দর স্বামী পেয়েছিস, আমরা যদি তার পূজা করতে পারি, এমন গৌর হরিকে আমরাও স্বামী রূপে পাবো। একবার বলে দে প্রিয়া, কোন দেবতার পূজা করেছিস? বান্ধবী মানে কাঞ্চনা সখী বারবার প্রিয়াকে নিয়ে রসিকতা করছে, আনন্দ করছে। এদিকে বিবাহের আসনে বসেছে গৌর সুন্দর। বিবাহের আসনে যখন বসেছে, ব্রাহ্মণগণ গৌরহরির মুখের দিকে তাকিয়ে বাবা তাদের বাকশক্তি হারিয়ে গেছে। কি করব এখন? কোন মন্ত্রে বিবাহ হবে? গৌরহরি বলে, শোনো, সবার বিবাহেতে তোমরা যখন পাঠ করো সেগুলো হলো মন্ত্র, মন্ত্র পাঠ করে বিবাহ হয়। আর আমার বিবাহেতে তোমরা মহামন্ত্র জপ করবে। নিতাই গৌর হরি বল হরি বল। আমার বিবাহেতে মহামন্ত্র জপ হবে, মহামন্ত্র দিয়ে বিবাহ হবে। এখন ব্রাহ্মণ বললেন, তাহলে আর দেরি কেন? এবার কনেকে নিয়ে এসো, আমাদের প্রিয়াকে নিয়ে এসো। আর দেরি নয়, এখন কোথায় কনে? নিয়ে এসো। উলুধ্বনি উলুধ্বনি। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, হাত তুলুন হাত তুলুন হাত তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভ্রময়নী বা। সবাই হাত তুলে হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। জোরে জোরে হরি বল মনে রে আমার।
ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখা শ্মশানে দিবানিশি দিনে উড়িতেছে কত মানুষ কত অহংকার। হরি বল হাতুলে মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। জনিতাই আমার দিকে তাকান। আজ গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি যে রাসলীলা প্রকাশ করছেন, মাগো আজ গোবিন্দের হাতের মুরলি কলিতে হয়েছে খুরলি মানে শ্রী খোল, আর করতাল গোবিন্দের চরণের নূপুর সেটা হলো করতাল। তা দেখুন আজকের দিনে আমার প্রভু যে রাসমণ্ডলী নির্মাণ করে তিনি যে আনন্দ করছেন, সেখানে খোল করতাল বাজছে। কি বলে বাজছে দেখুন, আমাদের প্রত্যেকের কাছে কিন্তু খোল করতাল আছে, আছে না? কোথায় করতালটা, কোথায় দেখান তো। এই যে মালা বদল আমরা দেখি এবং আনন্দ করি সবাই মিলে, এটা আমরা মনে ভাবি বিবাহের একটা নিয়ম, কিন্তু নয় মা। এই মালা বদলের একটাই উদ্দেশ্য, মা বিষ্ণুপ্রিয়া নিজের কণ্ঠের মালা প্রভুর কণ্ঠে পরিয়ে দিয়ে এটাই বোঝালেন, জীবনের মতো আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। এটাই বিবাহের নিয়ম মা। শাস্ত্রে বললেন আজ মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আজ লক্ষ্মী নারায়ণের বিবাহ হচ্ছে, হর পার্বতীর বিবাহ। তাই আজ মালা বদলের মূল বিষয় হলো, এর মূল অর্থ হচ্ছে মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কথা, মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কতক্ষণ, মালা দিয়া নারায়ণ লক্ষ্মী নারায়ণের বিবাহ, আজ গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ। দেখো মৃদু হাসে কতক্ষণ, মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কতক্ষণ, জনমের মতো সপিল রাঙা পায়, জনমের মতো সপিল রাঙা পায়। সবাই মহামন্ত্র জপ করতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা মহামন্ত্র জপ করুন। তার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ সিঁদুর দান হচ্ছে, গৌর হরি বিষ্ণু প্রিয়াকে সিঁদুর দান করছেন। আপনারা দর্শন করুন আর মহামন্ত্র জপ করুন। হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
পেয়ে গেছি। আর ছাড়বো না। চলে এসো কনের বাবা। সনাতন মিশ্র গেল কোথায়? এসো এসো এসো। হ্যাঁ, এই যে মিশ্র বাবু, বলো কি কি দেবে? ঘর ভর্তি জিনিসপত্র লাগবে, আসবাবপত্র, গহনা গাটি, একটা বড় গাড়ি, হ্যাঁ সব দিতে হবে। নিজ দিকে এসো, মেয়ের বাবা এসো এসো এসো। উলুধ্বনি উলুধ্বনি। বলুন, এই বিবাহেতে আমার বলতে যা আছে আমি সর্বস্ব দান করে দিলাম। এই বিবাহেতে আমার যা আছে আমি সর্বস্ব দান করে দিলাম। শুনতে পেয়েছেন? কালকে থেকে ওই সত্যনারায়ণ বস্ত্রালয় কিন্তু আমার। এই বিবাহেতে মোর সর্বস্ব দান করিল সনাতন মিশ্র ভাগবান। সনাতন মিশ্র ভাগবান। ভগবান রূপে আমি, জামাই রূপে আমি ভগবানকে পেয়েছি। আর আমার জীবনের কোনো দুঃখ নেই। আজ আমি যাকে জামাই রূপে পেয়েছি, আমার জীবনে প্রতিজ্ঞা ছিল, যদি আমার কন্যার স্বামী রূপে, আমার জামাই রূপে তাকে পাই, আমার বলতে আর কিছু রাখবো না, সব কিছু আমি প্রভুর চরণে সঁপে দেব। নিজের বলতে যা কিছু সবই নিমায়ের চরণে সঁপে দিলেন। এবার একটু কন্যাকে হাতে হাতে মিলিয়ে দিতে হবে। দেরি কেন? চলে এসো কাকা, এসো। উলুধ্বনি উলুধ্বনি। জয়নিতাই জয় গো জয় রাধেশ্যাম। সনাতন মিশ্র আজ নিজে হাতে, এখানে আমাদের দুই দাদা আছেন, বিবাহ স্বরূপ নিজেদের দুই কন্যাকে আমরা নিমাই বিষ্ণুপ্রিয়া সাজিয়ে আজ আমরা সেই প্রভুর বিবাহ উপলব্ধি করলাম। আজ সনাতন মিশ্র আজ নিজের ঘরে ভগবানকে পেয়ে বড় আনন্দিত। তিনি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন আর গৌরহরিকে বলছেন, হে প্রভু, আজ যখন জামাই রূপে তুমি আমার ঘরে, শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার জীবনের যা কিছু আছে আমি সর্বস্ব তোমায় সঁপে দিলাম। শুধু তুমি বলো, কোনোদিন আমার ঘরে কখনো অন্যের অভাব হবে না তো? গৌরহরি বললেন, আমি কথা দিলাম, যতদিন আমি থাকব ততদিন এই সনাতন মিশ্রের ঘরে অন্যের অভাব থাকবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই নবদ্বীপে যদি আপনারা যান, এই মালঞ্চ পাড়ায় সনাতন মিশ্রের ঘরে যাবেন মা, সেখানে দেখবেন যে কোথা থেকে যে অন্ন জোগাড় হয় বাবা। আজ নেই ঘরে, কিছুই নেই অন্নর, এদিকে ভক্ত সমাগম হয়েছে, ভক্তদের সেবা দেবে কি সেই অন্নটুকু নেই। আবার কোথা থেকে করুণাময়ের কৃপায় কোথা থেকে যে আবার সমস্ত চাল ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে কিভাবে যে পরিপূর্ণ হয়ে যায়। অগণিত ভক্ত সমাগমের সমস্ত ভক্তের সেবা হয়, কিভাবে আসে, কোথা থেকে আসে কেউ বলতে পারবে না। এটা মহাপ্রভুর আশীর্বাদ। তাই আসুন, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী নারায়ণের বিবাহ। এবার আপনারা দুইজনে ওদের দুজনে হাত দুটো এক করে দিন, দুই হাতে হাত মিলিয়ে দিন। সবাই একটু মহামন্ত্র জপ করবেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে